আজকের আলোচনার বিষয়বস্তুটা আগে ভালো করে বুঝতে হবে। দ্য মোরাল ডিক্লাইন অফ দ্য ইয়াং জেনারেশন, অর্থাৎ যুব সমাজের যে আজকাল নৈতিক অবক্ষয় হয়েছে, এই নৈতিক অবক্ষয়ের পিছনে কি কি উল্লেখযোগ্য কারণ এবং সেটার প্রতিকার কি, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসেন, যুব সমাজের যে এই নৈতিক অবক্ষয়টা হচ্ছে, এর মধ্যে নাম্বার 1 যে কারণ, সেটা হচ্ছে গোড়ায় গলদ। মা বাবার সন্তান জন্মদানের সময়, মা বাবার সন্তান জন্মদানের প্রক্রিয়ায় মা বাবা যে ভুলটা করে, সেই ভুল, অর্থাৎ গোড়ায় গলদ। কোথায় গলদ? কোথায় গলদ? গোড়ায় গলদ। আজকাল ছেলেমেয়েরা কেন বিয়ে করছে জিজ্ঞেস করলে, যদি বলা হয় কেন বিয়ে করছেন, বিয়ের উদ্দেশ্যটা কি, আমি জানি না যে কয়জন যুবক হাত তুলে সত্য কথাটা বলতে পারবে বা সত্য রাইট অ্যান্সারটা দিতে পারবে। দিতে পারবে না, কারণ বিয়ে করতেছে তার কাছে আনন্দ, এজন্য বিয়ে করতেছে। তার মনের ইচ্ছা, মনের খায়েশ পূরণের জন্য বিয়ে করছে, কিন্তু বিয়ের আসল উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য তাদের জানা নেই। বিয়ের আসল উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বাঁচা। কি থেকে বাঁচা? এবং নিজের চরিত্রকে হেফাজত করা। আল্লাহ তাআলা এই সুন্দর বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হওয়ার মাধ্যমে প্রত্যেকটা যুবক যদি সহি নিয়তে বিয়ে করে, তাহলে স্ত্রীর সঙ্গে ঘুম থেকে নিয়ে শুরু করে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যতগুলো সময় তারা অতিবাহিত করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহ তাআলা তাদের আমল নামায় সওয়াব লিখে দিবেন। স্ত্রীর সঙ্গে কথা বললে সওয়াব, যাই করবেন সেটাই আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। তাহলে এই নিয়তটা যদি আমাদের ঠিক না থাকে, তাহলে কি আমরা এই সওয়াবটা পাবো? কথা বলে না, পাবো? পাবো না। আমরা আরো একটা যেই ভুলটা করি, সেটা হচ্ছে এখন এখানে যারা মুরব্বী এবং বয়োজ্যেষ্ঠ যারা বসে আছেন, আমি যদি বলি যে সহবাসের দোয়া কি, সহবাস করার সময় যে দোয়া পড়তে হয়, এটাই কেউ কেউ জানে। আমি যদি এখন জিজ্ঞেস করি সহবাসের দোয়া কি, কয়জন বলতে পারবেন? কে বলতে পারবেন? দেখি হাত তোলেন। বলতে পারবেন? মাশাআল্লাহ। সহবাসের সময় আপনি যদি দোয়া না পড়েন, তাহলে আপনার সন্তান তো নষ্ট হবেই, শয়তানের ধোকায় পড়বেই। হাদিসের মধ্যে এসেছে, এই দোয়া, সহবাসের দোয়া যখন পড়ে, তখন সেই সন্তান নেক সন্তান হয়। কি সন্তান হয়? নেক সন্তান হয়। দোয়াটা কি ভালো করে শিখে নেন। যারা পারেন না, আজকে থেকে অ্যাপ্লাই করবেন। মনে থাকবে তো? বলেন বিসমিল্লাহি, জোরে বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিনা শাইতানা মা রাযাকতানা। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে শুরু করছি। কার নামে শুরু করছি? তোমার নামে শুরু করছি, এবং শয়তানের হাত থেকে, ধোঁকা থেকে তুমি বাঁচাও। এবং এই মিলনের ফলে যেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসবে, সেই সন্তানকে তুমি এই শয়তানের হাত থেকে বাঁচাও। এই দোয়া করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আনাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন স্ত্রীর সঙ্গে মিলনের ইচ্ছা পোষণ করবে, তখন তোমরা এই দোয়াটি পড়বে। এই দোয়াটি পড়ার মাধ্যমে শয়তানের কুনজর থেকে, শয়তানের ধোঁকার হাত থেকে তোমাদের সন্তান রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়জন আমরা বলি? আমরা জানিই তো না, দোয়াই জানি না। তাহলে আমাদের সন্তান কিভাবে নেক সন্তান হবে? আমাদের সন্তান তো তখন আজেবাজে কাজের মধ্যে যাবে। গোড়ায় গলদ, গোড়ায় গলদ, এটা করা যাবে না। এজন্য আগে ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানতে হবে।
ইসলামের শাখা প্রশাখা শুধু নামাজ এবং রোজার মধ্যে সীমাবদ্ধ না, ইসলামের শাখা প্রশাখা প্রত্যেকটি পর্যায়ে রয়েছে। মানব জীবনে প্রয়োজনীয় প্রত্যেকটা পর্যায়ে ইসলামের শাখা প্রশাখা রয়েছে, ইসলামের নিয়ম কানুন রয়েছে। সকল বিষয় জেনে তারপরে করতে হবে। আপনি না জেনে, আপনি যখন বিয়ে করলেন, আপনার সন্তানটা যখন হলো, আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করলেন না, এর ফলে আপনার সন্তান শয়তানের ধোকায় পড়বে, এটা 100% নিশ্চিত। এখানে কোনো ভেজাল নাই। এবার আসেন 2 নাম্বার, আমরা যে ভুলটা করি যুব সমাজের অবক্ষয়ের 2 নাম্বার উল্লেখযোগ্য আর একটা কারণ, সেটা হচ্ছে পিতামাতার ধর্মীয় জ্ঞানের অভাব। কিসের অভাব? আমাদের যুব সমাজ সন্তানদের নৈতিক অবক্ষয়ের অন্যতম আরেকটা কারণ হচ্ছে পিতামাতার ধর্মীয় জ্ঞানের অভাব। কিসের অভাব? পিতামাতার এই ধর্মীয় জ্ঞানের অভাবের ফলে সন্তানরা নষ্ট হচ্ছে, সন্তানরা ভালো হচ্ছে না। সঠিক ধর্মীয় অভাব থাকার কারণে সন্তানরাও সঠিক ধর্মীয় জ্ঞান লালন করছে না। তার কারণ তাদের মা বাবারাই তো সঠিক ধর্মীয় জ্ঞান জানে না। না জানার কারণে তাদের ছেলেমেয়েরা যখন বড় হয়, তারা হালাল হারামের পার্থক্য বোঝে না, কোনটা হালাল কোনটা হারাম এইটা তারা বোঝে না। সন্তান দুনিয়ামুখী হয়ে যায়। মা বাবা এমনভাবে সন্তানকে বড় করে, সন্তানের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যে বড় হতে হবে, যেভাবে হোক, হালাল হোক হারাম হোক, অর্থ উপার্জন করতে হবে, টাকা কামাই করতে হবে, একদম পরিপূর্ণভাবে দুনিয়ামুখ একটা সন্তান হয়ে যায়। অথচ সেই মা বাবার মধ্যে যদি ধর্মীয় জ্ঞান থাকতো, তাহলে দেখা যেত মা বাবা দুনিয়া বিমুখ করে সন্তানকে তৈরি করত। সন্তানের লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু দুনিয়া হতো না, সন্তানের লক্ষ্য এবং উদ্দেশ্য আখিরাত হতো। এজন্য মা বাবার ধর্মীয় জ্ঞানের ফলে সন্তানরাও নষ্ট হয়ে যায়। সন্তানদেরও ধর্মীয় জ্ঞান থাকে না, হালাল হারামের পার্থক্য বোঝে না, দুনিয়ামুখী হয়ে যায় এবং কুসংস্কার বিদাতের চর্চা করে। তারা বোঝে না কোনটা বিদাত কোনটা কুসংস্কার, এগুলো তারা নির্ণয় করতে জানে না। এজন্য আপনার সন্তান যখন জন্ম হবে, আপনার অন্যতম আরেকটা করণীয় হলো, সন্তান জন্ম হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। সন্তান জন্ম হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করবেন, এটা বলে বলে দোয়া করবেন। এবং সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আধা আধা কথা বলা শিখবে, তখনই সন্তানকে কালেমার দাওয়াত দিবেন, কালেমা শিখাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মা বাবা কথা বলা যখন শিখবে, তখনই মা বাবার কর্তব্য হবে সন্তানকে তাওহীদের রিসালাতের দায়িত্ব দেওয়া, তাকে শিখানো, তাকে বোঝানো কিভাবে কালেমা পড়তে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে বসতে হয়। ধীরে ধীরে সন্তানকে ছোটবেলার থেকেই যখন আপনি ট্রেনিং প্রাপ্ত করবেন, আপনার সন্তান যখন বড় হবে একজন নেককার, ইমানদার, পরহেজগার একজন সন্তান হবে। ঠিক কিনা? আরেকটা করণীয়, সেটা হচ্ছে সন্তানকে বেশি বেশি নামাজে নিয়ে আসবেন, মসজিদে নিয়ে আসবেন, ধর্মীয় অনুষ্ঠানে অভ্যস্ত করতে হবে, ছোটবেলা থেকেই অভ্যস্ত করতে হবে। আমাদের সমাজে দেখা যায় ছোট্ট ছোট্ট সন্তানদেরকে মসজিদে যখন নিয়ে আসে, এলাকার কিছু মুরব্বীরা, এই সমস্ত মুরব্বীরা এবং এলাকার কিছু ইমাম সাহেবেরা ডিরেক্টলি বলে দেয় যে ছোট্ট বাচ্চাকে কেন মসজিদে নিয়ে আসা হয়েছে, এর জন্য নামাজের ডিস্টার্ব। আরে বেটা, তুই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ইমানদার হয়ে গেছিস নাকি? তুই কি মক্কা কাবা শরীফের ইমামদের চাইতে বড় ইমাম হয়ে গেছিস? কাবা শরীফের দিকে লক্ষ্য করে দেখ, কাবা শরীফের দিকে লক্ষ্য করে দেখ, সেখানে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয়, তারা দৌড়াদৌড়ি করে নামাজের সামনে দিয়ে, এর কাঁধে ওঠে ওর কাঁধে ওঠে, তারপরে কিছু বলে না। এর কারণ ওই সন্তানকে যখন ছোটবেলা থেকে মসজিদের মধ্যে নিয়ে আসবেন, ওই সন্তান ছোট্টবেলা থেকে নামাজ পড়তে পড়তে ধর্মীয় রীতিনীতি কালচারের সঙ্গে সে অভ্যস্ত হয়ে যাবে। এর ফলে মসজিদকে ভালোবাসবে,
আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসতে শিখবে। আর যখন যেই সন্তানটা মসজিদে আসবে সেই সন্তানকে যখন আপনি ধমক দিয়ে বলবেন, এই বেটা, এই সন্তানকে, ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, তাকে কেন মসজিদে নিয়ে আসছিস, ওর কারণে নামাজের ডিস্টার্ব, এইরকম করে যখন তাকে ধমক দিবেন, মসজিদ থেকে যখন তাড়িয়ে দিবেন, সেই সন্তান মনে মনে ভাববে যে মসজিদে যদি যাই তাহলে আমাকে ধমক খেতে হয়, অতএব মসজিদে যাওয়ার দরকার নাই। ওই সন্তান তখন ওইতে বন্ধু বান্ধবের সঙ্গে উল্টাপাল্টা কাজে, উল্টাপাল্টা কর্মে লিপ্ত হবে। এর একমাত্র কারণ এলাকার কিছু পয়জন, এলাকার কিছু মুরব্বী যারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে চায় না, এই সমস্ত লোকদের কারণে যুব সমাজের অবক্ষয় হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তার নাতিরা তার কাঁধের উপরে বসে চাপতো, যতক্ষণ না পর্যন্ত সেই বাচ্চা কাঁধ থেকে না উঠতো, উপর থেকে না উঠতো, ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতেন না। আর তুমি মিয়া কত বড় মুফতি সাহেব হয়ে গেছো, কত বড় খতিব সাহেব হয়ে গেছো, কত বড় এলাকার মুরব্বী হয়ে গেছো, পোলাবান, বাচ্চা পোলাবান মসজিদে আসবে, এটা তুমি সহ্য করতে পারো না, তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দাও। তোমার মতো নেতার কারণে, তোদের মতো ইমাম সাহেবদের কারণে, তোদের মতো মুরব্বীদের কারণে এলাকার যুব সমাজদের অবক্ষয় হচ্ছে। কথা মনে, এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। তারা চিল্লাচিল্লি করুক, যাই করুক, ছোট্টবেলা থেকে মসজিদের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। তারা যখন মসজিদে আসবে আল্লাহর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে, মসজিদের প্রতি ভালোবাসা হয়ে যাবে। যেই বাচ্চা ছোট্টবেলা থেকে মসজিদে আসার কারণে ভালোবাসা তৈরি হয়ে যাবে, ওই বাচ্চার কি আর অন্য নারীর প্রতি ভালোবাসা আসবে? ওই বাচ্চা কি অন্যান্য বন্ধুদের সঙ্গে ইয়াবা, ফেন্সিডিল, সিগারেট খাওয়ার জন্য যাবে? সিনেমা হলে যাবে, মেয়েদের পিছনে ঘুরঘুর করবে, উল্টাপাল্টা কার্যকলাপ করবে? কেউ করবে না। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকেই ধর্মীয় রীতিনীতি শেখাবেন, ধর্মীয় কৃষ্টি কালচার শেখাবেন, ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে নিয়ে আসবেন। পারবো তো ইনশাআল্লাহ? যাদের বাসায় ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আমরা সবাইকে মসজিদের জুমার দিনে সবার আগে মসজিদে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার আসেন 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে উপযুক্ত শিক্ষাদানে মা বাবার ব্যর্থতা। সন্তানকে উপযুক্ত শিক্ষাদানে আমাদের প্যারেন্টসরা ব্যর্থতা অর্জন করেছে। সেই ব্যর্থতাগুলো কি? সেই ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে সন্তানকে অতিরিক্ত চাপ দেওয়া। বলে, সন্তান অমক, তোমাকে এটা হতেই হবে, তোমাকে এই অমক পরীক্ষায় জিপিএ 5 পাইতেই হবে, না পাইলে হবে না। আবার অন্য বাড়ির সন্তানদের সঙ্গে তুলনা করছে যে দেখো অমক বাড়ির সন্তান, ও কিন্তু এত রেজাল্ট করেছে, এত মার্কস পেয়েছে, ওর মতো মার্কস পাও। সেই সন্তান যখন বলবে যে অমকের সন্তানকে তো তার মা বাবা আইফোন কিনে দিয়েছে, অমকের সন্তানকে তো তাদের মা বাবা রয়্যাল এনফিল্ড কিনে দিয়েছে, দামি দামি বাইক, দামি দামি আইফোন কিনে দিয়েছে, তুমিও আমাকে দাও, তখন আপনি কি করবেন? এজন্য কখনো আপনার সন্তানকে অন্যের সন্তানের সঙ্গে তুলনা করা যাবে? তুলনা করা যাবে? অন্যের সন্তানের সঙ্গে তুলনা করা যাবে না। শুধুমাত্র একাডেমিক ফলাফলের জন্য সন্তানকে প্রেসার দেওয়া যাবে না, একাডেমিক শিক্ষাই সব না। এজন্য আপনার সন্তানের এসব বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত পরিমাণে ডিভাইস, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো থেকে সন্তানদেরকে বিরত রাখতে হবে। আপনার সন্তান যখন অতিরিক্ত পরিমাণে ডিভাইস অ্যাডিক্টেড হয়ে যাবে, তখন দেখা যাবে আপনার সন্তান আজে বাজে কার্যকলাপ শিখবে। এই সমাজটা কিন্তু এখন শুধুমাত্র এই দুনিয়ার এই সুন্দর জীবনের মধ্যে সীমাবদ্ধ না, এই সমাজটা কিন্তু এখন এই মোবাইলের মধ্যে ঢুকে গেছে। একটা ছেলের ফ্রেন্ড লিস্টে অনেক মানুষ থাকে, ওইটাও একটা সমাজ হয়ে গিয়েছে, ওইটাও একটা তাদের বাড়ি কিংবা একটা জায়গা হয়ে গিয়েছে। এজন্য আপনার সন্তানকে ডিভাইস থেকে দূরে রাখার চেষ্টা করবেন। এবং অন্যতম আরেকটা শিক্ষা আমরা যেটা দিতে পারি না, যে ভুলটা আমরা করি, সেটা হচ্ছে আপনার সন্তান চায় ডাক্তার হইতে, আপনার সন্তান চায় ইঞ্জিনিয়ার হতে, আপনি আপনার সন্তানকে প্রেসার দিলেন না তোকে ডাক্তারই হতে হবে। আপনার সন্তান, তার মাথায় ব্রেন নাই, সে হেফজো করতে পারবে না, তার হেফজো করার সামর্থ্য নাই, আপনি তাকে বললেন যে না তাকে হেফজোই করতে হবে, তোকে হাফিজই হতে হবে, তোকে অমুকই হইতে হবে। অথচ দেখা গেল আপনার এই প্রেসারের কারণে আপনার ছেলে একজন মুসি হইল, একজন কামলা বেচারা। অতএব
এইরকম নিজের স্বপ্নকে সন্তানের স্বপ্নের উপরে চাপিয়ে দেওয়া যাবে? তাকে ছেড়ে দিবেন, সে কি হতে চায় তার কথা ভালো করে শুনবেন। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন। আপনার সন্তানের সঙ্গে যখন আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, আপনার সন্তান যে কোনো কাজ করার আগে আপনার সঙ্গে পরামর্শ করবে। আর যদি আপনার সন্তানকে ভয়ে ভয়ে বড় করেন, দেখা যাবে আপনার সন্তান যে কোনো খারাপ কাজ করুক, যাই করুক, আপনার সঙ্গে পর্যালোচনা আলোচনা কিচ্ছু করবে না। এজন্য আপনার সন্তানের সঙ্গে বন্ধুত্ব তৈরি করুন। 4 নম্বর অবক্ষয়ের অন্যতম 4 নম্বর আরেকটা কারণ, সেটা হচ্ছে সমাজের ইসলাম ও নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের প্রভাব। আমাদের সমাজে অনেক ইসলাম বিরোধী কর্মকাণ্ড দিয়ে ভরে গিয়েছে, সমাজটা কুলসিত হয়ে গিয়েছে। অশ্লীলতা, ব্যভিচার এগুলো দিয়ে ভরে গিয়েছে। গালিগালাজ এগুলো আজকাল ফ্যাশন হয়ে গিয়েছে। বন্ধু মহলে কেউ যদি একটু ইনোসেন্ট হয়, গালি না দেয়, দেখা যায় সে বন্ধু মহলের গুরুত্ব পায় না। এমন একটা পর্যায়ে চলে এসেছে যে গালিগালাজ করাটাই এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে। এমন একটা পর্যায়ে চলে এসেছে, ঘুষ, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এগুলো দিয়ে সমাজ কুলুষিত হয়ে গিয়েছে। পরকীয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো দিয়ে সমাজ নষ্ট হয়ে গিয়েছে। পরকীয়া দিয়ে ভরে গিয়েছে, সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। একটা যুবক যখন সমাজের এইরকম পরিবেশ পরিস্থিতি দেখবে, তার তো খারাপ না হয়ে কোনো উপায় নাই, কারণ সে ভালো পরিবেশই পায় নাই। এজন্য আমাদের প্রিয় ভাইরা, সমাজ থেকে সামাজিক দায়িত্বে যারা আছেন, তাদের অন্যতম কর্তব্য হচ্ছে আপনার সমাজটাকে ইসলামী সমাজ হিসাবে গড়ে তোলা। যারা সামাজিক দায়িত্ব আছেন, সামনে মেম্বার ইলেকশন করবেন, চেয়ারম্যান ইলেকশন করবেন, এমপি ইলেকশন করবেন, আপনাদের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে আপনার সমাজটা যে নষ্ট হয়ে গিয়েছে, কুলসিত হয়ে গিয়েছে, আপনার এই কুলসিত সমাজটাকে পুনর্নির্মাণ করে পরিপূর্ণভাবে আপনার সমাজটাকে গড়ে তোলা, এইটা হচ্ছে আপনাদের দায়িত্ব। নারীরা বেপর্দা হয়ে গিয়েছে, তারা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে, নির্লজ্জতা ছড়িয়ে। এমন একটা বিষয়, নারীরা আজকাল, আগে দেখা যেত এক নারী এবং অপর পুরুষকে নিয়ে হাঁটাহাঁটি করলে সেটা সমাজের চোখে কালো দাগ নেমে যেত, সেটা অশ্লীলতা হিসাবে গণ্য করা হতো। কিন্তু এখন যদি এই বগুড়ায় অসংখ্য পার্ক আছে, আমি নাম বলবো না, সেই সমস্ত পার্কের সিপাই সাপাই যদি যান, দেখবেন আপনারই এলাকার সন্তান, আপনারই পাশের বাসার লোক গার্লফ্রেন্ড নিয়ে সিপাই সাপাই যা মন চাই তা। এই অশ্লীলতাকে ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা নরমালাইজ করেছে বিভিন্ন সিনেমা নাটকের মাধ্যমে, যার ফলে আজকাল পরকীয়া করা, অশ্লীলতা করা, রাস্তাঘাটে সেই পাশ্চাত্য জীবন দর্শন, কুকুরের মতো বেহায়াপনা করা, কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জনসম্মুখে এই সমস্ত খারাপ কাজ করা এখন আর কোনো বিষয়ই হয়নি। এখন এগুলো একদম নরমালাইজ হয়ে গিয়েছে। এজন্য আপনার সন্তানকে এই সমস্ত যুব সমাজের এই অবক্ষয় থেকে বাঁচাতে হলে সমাজকে বিনির্মাণ করতে হবে, এই সমাজকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে, নতুন করে এই সমাজকে করতে হবে। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনার এলাকা, আপনার সমাজ আপনি সুন্দর করে গড়ে তুলবেন। আপনার সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন নেশাদ্রব্য পান না করে, মাদক দ্রব্য না করে, উল্টাপাল্টা অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত না হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং সামাজিক মাধ্যমে আজকাল যুবক ভাইরা দেখা যায় অশ্লীলতা ছড়ায়। কিরে বেটা, সামাজিক মাধ্যমে তুই একটা খারাপ পোস্ট দিলি, এই খারাপ পোস্ট দেওয়ার কারণে অন্য মানুষের সামনে নিউজ ফিডে সেই পোস্টগুলো চলে গেল, যার কারণে সেই পোস্টটা যখন অন্য মানুষ দেখবে, তার যেই গুনাহ হবে সেই গুনাহের ভাগিদার তুইও হলি। আর অতএব তুই যদি একটা ভালো পোস্ট দিস, সেই ভালো পোস্ট দেওয়ার কারণে সেই পোস্টটা যত ভালো মানুষের সামনে যাবে, যতজন মানুষ দেখবে, যেই সব হবে সেটার সব তুইও পেয়েছ। এজন্য সামাজিক মাধ্যমে অশ্লীলতা ছড়ানো যাবে। সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের প্রতি আমার এই আহ্বান থাকবে। যুব সমাজের নৈতিক অবক্ষয়ের আর একটা অন্যতম কারণ, সেটা হচ্ছে খারাপ সঙ্গ। কি সঙ্গ? সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। আপনার সন্তান কার সঙ্গে মিশছে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, যারা খারাপ বন্ধু বানাবে, অশ্লীল মার্কা বন্ধু বানাবে,
তাদের পরিণতি ভয়াবহ হবে। এজন্য দুনিয়ায় বন্ধু বানানোর জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানানোর জন্য অনেক শর্ত আছে, তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। এমন বন্ধু বানাইলেন যেই বন্ধু আপনাকে রাস্তাঘাটে দেখা হলে বন্ধু বলে একটা টান দে, একটা টানি দে, কোনো সমস্যা নাই। আবার বন্ধুকে ফোন দিয়ে বলবে বন্ধু এদিকে চলে আয়, অমুক রোডে চলে আয়, সুন্দর একটা মাল দে। এইরকম আমাদের যুব সমাজের অবস্থা। এই জন্য বন্ধু বানানোর জন্য সতর্ক অবলম্বন করতে হবে। এই সমস্ত লোকেরা, যেই সমস্ত যুবকেরা খারাপ বন্ধু বানায়, তারা কিয়ামতের দিন আফসোস করবে, আর বলবে হায় আফসোস। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেটা তুলে দিচ্ছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তারা সেদিন আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। এজন্য বন্ধু কাদেরকে বানাবেন? আল্লাহ তাআলা ভালো মানুষকে বন্ধু বানাতে বলেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, শোনো শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হও। যারা সত্যবাদী সাদেক, তাদেরকে কি করো? সঙ্গী বানাও। যারা সত্যবাদী তাদেরকে বন্ধু বানাও। এই সত্যবাদী শুধু সত্য কথা না, এই সত্যবাদী হচ্ছে সত্য দিনের পথ। এই সত্য দিনের পথের যারা অনুসারী তাদেরকে তোমরা বন্ধু বানাও। অতএব এটা মনে রাখতে হবে, আপনার সন্তান কাকে বন্ধু বানাচ্ছে, কার সঙ্গে মিশছে, এ ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 6 নাম্বার, সেটা হচ্ছে দাওয়াতি কাজে আলেমদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা, দাওয়াতি কাজে আলেমদের অনেক ব্যর্থতা আছে। ইহুদি খ্রিস্টানেরা, নাস্তিক মুরতাদরা, তারা যেইভাবে ধর্মনিরপেক্ষতার কথা, ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো তারা যেভাবে স্মার্ট ওয়েতে যুবকদের সামনে রিপ্রেজেন্ট করছে, সেইভাবে সেই রকম স্মার্টলি ইসলামটাকেও রিপ্রেজেন্ট করতে হবে, যেটার ব্যর্থতা আমাদের আলেমদের। তারা যেইভাবে স্মার্টলি ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো স্মার্টলি যুবকদের সামনে রিপ্রেজেন্ট করছে, আমাদের যুবকেরা সেগুলো পারছে না, আমাদের আলেম ওলামারা সেগুলো পারছে না। এজন্য ইসলামটাকে আরো সুন্দর করে স্মার্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। এর কারণ ইসলাম হচ্ছে সবচাইতে আধুনিক ধর্ম, ইসলামের চাইতে আর কোনো আধুনিক ধর্ম নাই। এজন্য দাওয়াতি কাজে আমাদের আলেমদের ব্যর্থতা আছে। আমরা শুধু শাস্তির কথা বলি, অমুক না করলে অমুক শাস্তি, অমুক না করলে অমুক শাস্তি, অমুক কাজ না করলে অমুক শাস্তি, এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, এগুলো আমরা বলি। কিন্তু এই কাজ করলে অমুক পুরস্কার, ওই কাজ করলে অমুক পুরস্কার, ওই কাজ করলে আল্লাহ তাআলা এমন পুরস্কার দেবেন। এই পুরস্কারের কথা যখন আমরা বেশি বেশি বলবো, এতে করে যুবকরা পুরস্কারের কথা শুনে ইসলামের দিকে বেশি ধাবিত হবে। শাস্তির কথা শুনলে অনেক যুবকরা ভয় পেয়ে যায়, ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে তারা আসে না। এজন্য আলেম ওলামাদের কর্তব্য হচ্ছে বেশি বেশি যুবকদেরকে স্মার্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা ইসলামটাকে, এবং এবং ইসলামের পুরস্কারের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা। 6 নাম্বার গেল। 7 নম্বরে অন্যতম আর একটা কারণ, সেটা হচ্ছে পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাব। এবার আসেন, পাশ্চাত্য জীবন দর্শন কি? এই পাশ্চাত্য জীবন দর্শন হচ্ছে ওয়েস্টার্ন লাইফস্টাইল। ওয়েস্টার্ন লাইফস্টাইল যেটা মূলত বস্তুবাদ, ভোগবাদ, ব্যক্তি স্বাধীনতা এবং ধর্ম নিরপেক্ষতার আড়ালে সেকুলারিজম যেটাকে বলে, সেই সেকুলারিজমের উপরে ভিত্তি করে এটা গঠিত। এ দর্শনের প্রভাব মুসলিম সহ গোটা বিশ্বে নানাভাবে ছড়িয়ে পড়ছে। এই পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাব
প্রত্যেকটা মুসলিমের উপরে এসে পড়েছে। এজন্য এই পাশ্চাত্য জীবন দর্শন আমাদেরকে অনুসরণ করা যাবে না। মনে রাখতে হবে তাদের কোনো মা বাবা নাই যারা পাশ্চাত্য জীবন দর্শনের কথা বলে, ওরাই নারী স্বাধীনতার কথা বলে, ওরাই এইভাবে এসে বলে যে আমি মনে মনে ছেলে, আমি মনে মনে ছেলে, বাহিরগতভাবে আমি নারী হলেও আমি মনে মনে ছেলে, বাহিরগতভাবে আমি ছেলে হলেও মনে মনে আমি মেয়ে, অতএব আমি মেয়ে, আমার যা খুশি তাই আমি করব, আমার যা খুশি তাই আমি ড্রেস পরব, আমার যখন খুশি তখন আমি বাসায় আসব, আমার যা মন চায় আমি তাই করব। এইটা হচ্ছে পাশ্চাত্য জীবন দর্শন। এই পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাব মুসলিমদের মধ্যে একদম কঠোরভাবে ঢুকে গিয়েছে, যার ফলে মুসলিম রাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। আপনার সন্তানেরা পূর্ববর্তী জেনারেশন যারা ছিল তারা তো মোটামুটি ভালোই ছিল, এবং পরবর্তী জেনারেশন যারা আছে তারা এই পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাবের ফলে তারা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের পাশ্চাত্য জীবন দর্শনের মধ্যে অন্যতম আরেকটা কারণ, তারা তাদের বাবা খুঁজে পায় না। কে তাদের বাবা? তার মাকে গিয়ে জিজ্ঞেস করে যদি বা আমাকে কে জন্ম দিয়েছে, তার মা উত্তর দিতে পারে না। বিয়ের যখন সময় হয় তখন বলে বাহিরের একটা মেয়েকে বিয়ে করে কি হবে, নিজের মাকেই বিয়ে করে। আউযুবিল্লাহ বলে না। এইটা হচ্ছে পাশ্চাত্য জীবন দর্শন। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো, রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো যৌন সঙ্গম করা, এই সমস্ত উল্টাপাল্টা কার্যকলাপ, সেটা হচ্ছে তাদের একটাই কথা যে আমার দেহ, আমার জীবন, আমার ডিসিশন। অথচ ইসলাম বলে দেহ আল্লাহর, জীবন আল্লাহ, ডিসিশন। কথা বলে না মুসলমান? তোমার ডিসিশন না, মাই লাইফ মাই রুলস। কে বলছে এই সমস্ত ফালতু কথা? তোমার জীবন নয়, তুমি আত্মহত্যা করবে, এটা তোমার জীবন নয়। আল্লাহ তাআলা তোমাকে জীবন ভিক্ষা দিয়েছেন, তোমাকে জীবন ভিক্ষা দিয়েছেন। সেই জীবন নিয়ে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে দুনিয়াতে চলার জন্য। তোমার যা খুশি তা করার জন্য আল্লাহ তাআলা তোমাকে এই জীবন দেন নাই। এটা মনে রাখতে হবে। যার জীবন, যে আমাকে জীবন দিয়েছে, তার নিয়ম, তার নির্দেশ অনুযায়ী আমাকে চলতে হবে, নতুবা আমি ধ্বংস হয়ে যাব। এই যে এসি গুলো যারা তৈরি করছে, যে কোম্পানি তৈরি করেছে, সেই কোম্পানির রুলস আর রেগুলেশন যদি আমরা না মানি তাহলে এগুলো বেশি দিন টিকবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামক যেই কোম্পানির মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন, সেই কোম্পানির দিক নির্দেশনা না মানলে আমরা সঠিক পথে পরিচালিত হব না, আমাদের ধ্বংস অনিবার্য। পাশ্চাত্য জীবন দর্শন, তাদের কৃষ্টি কালচার আমাদের গ্রহণ করা যাবে না। মুসলমানদের কৃষ্টি কালচার গ্রহণ করতে হবে। এই সব হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার যা আছে, এগুলো সব জন্মদিন পালন থেকে নিয়ে শুরু করে যা যা আছে সবকিছু এই সমস্ত পাশ্চাত্য জীবন দর্শনের প্রভাব। কেন আমরা এগুলো গ্রহণ করব? আমরা তো মুসলমান, আমাদেরকে সমস্ত কালচার, ইসলামিক কালচার অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন। এজন্য এই পাশ্চাত্য জীবন দর্শন আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এটাও যুব সমাজের অবক্ষয়ের অন্যতম আরেকটা কারণ। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে 8 নম্বরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যুব সমাজের অতিমাত্রায় মোবাইল ফোন। অতিমাত্রায় মোবাইল ফোন দেখার ফলে যুব সমাজ পর্নে আসক্তি হয়ে পড়ছে, নীল ছবির প্রতি আসক্তি হয়ে পড়ছে। কোন বুঝেন? যুবক যারা আছে এখানে তারা ভালো করে বুঝবে, যেটা নীল ছবি, অশ্লীল ছবি। প্রত্যেকটা যুবক বুকে হাত দিয়ে, আমি জানি না এখানে কয়জন যুবক বলতে পারবে যে আমি পর্নে অ্যাডিক্টেড না। কয়জন বলতে পারবে? এই পর্নে অ্যাডিক্টেড হওয়ার পিছনে এই ডিভাইস, এই মোবাইলগুলো দেয়। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে 12 থেকে 13 বছর বয়স, 12 থেকে 13 বছর বয়সে অধিকাংশ কিশোর কিশোরীরা এই সমস্ত পর্ন ভিডিওতে তারা অ্যাডিক্টেড হয়ে যায়, পর্নে আসক্তি হয়ে যায়। মেডিকেল সায়েন্সের মতে আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স গঠিত হয় 20 থেকে 30 বছর বয়সের মাঝামাঝি সময়। এই প্রিফ্রন্টাল কর্টেক্স কি? প্রিফ্রন্টাল কর্টেক্স হলো আপনার মস্তিষ্কের যাবতীয় ভালো খারাপ ডিসিশন নেওয়া।
কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। এই প্রিফ্রন্টাল কনটেক্সটের দায়িত্ব হচ্ছে এটা। তো একজন 12 থেকে 13 বছর বয়স, সেই সন্তানের মস্তিষ্কে তো প্রিফ্রন্টাল কনটেক্সট গঠিত হয়নি, যার ফলে তার ভালো খারাপ নির্ণয় করা কোনো বোধগম্য কোনো সিদ্ধান্ত তার মস্তিষ্ক থাকে না। এজন্য সে ধীরে ধীরে পর্ন দেখতে দেখতে পর্নে আসক্তি হয়ে যায়। মানুষের মস্তিষ্ক বড় অদ্ভুত। এই মানুষের মস্তিষ্কটা এতটাই অদ্ভুত, যেমন ধরেন যাদের পছন্দের খাবার, এক গবেষণায় দেখা গিয়েছে মানুষ স্বাভাবিক তুলনায় পছন্দের খাবার পেলে বেশি খায়। আপনারা কি পছন্দের খাবার খেলে বেশি খান না কম খান? বগুড়ার জনপ্রিয় পছন্দের খাবার কি? আলুঘাটি। আলুঘাটি যদি হয় তাহলে বগুড়ার মানুষকে আর পায় কে? একদম চাইটা চুইটা যা আছে সব খায় ফেলে। এটা হচ্ছে পছন্দের জন্য, পছন্দের খাবার। ঠিক তেমনি ভাবে আপনি যখন পর্ন দেখবেন, বিভিন্ন নেকেড ভিডিও দেখবেন, এর ফলে আপনার মস্তিষ্ক ডোপামিন, যেটাকে বলে ডোপামিন, এই ডোপামিন অতিমাত্রায় রিলিজ হয়। এই ডোপামিনের দায়িত্ব হচ্ছে আনন্দদায়ক বিষয় আপনাকে স্মরণ করিয়ে দেওয়া, যে তুই একবার খেয়েছিস, একবার ভিডিও দেখেছিস, তুই আবার দেখ, ভালো লেগেছে তুই আবার দেখ। এই অতিমাত্রায় ডোপামিন রিলিজ হওয়ার কারণে মস্তিষ্কের অপর আরেকটি রিসিপ্টার এটা কমিয়ে ফেলে, এটা অকার্যকর হয়ে যায়। এবার আসেন এই রিসিপ্টারের কাজ কি? মস্তিষ্কের যে রিসিপ্টার আছে সেটার কাজ হচ্ছে যখন অতিরিক্ত ডোপামেট হবে সেই অতিরিক্ত ডোপামেটকে কমিয়ে ফেলা। কিন্তু যখন আপনি অতিরিক্ত পর্ন দেখবেন, এর ফলে আপনার এই রিসিপ্টার কাজ করা বন্ধ করে দিবে। অতিমাত্রায় যখন ডোপামিন রিলিজ হয়, বিজ্ঞানীরা বলেছে অতিমাত্রায় ডোপামিন রিলিজ হওয়ার কারণে একই ধরনের পর্ন ভিডিও আর ভালো লাগে না, তখন নিত্য নতুন ভিডিও খোঁজা শুরু করে, যে এই ধরনের ভিডিও ভালো লাগতেছে না, এবার অন্য ধরনের ভিডিও। এইভাবে একের পর এক বিকৃত যৌন মস্তিষ্ক তাদের মস্তিষ্ক গড়ে তোলে, যার ফলে তাদের যৌন মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, বিকৃত যৌনাচারে তারা অভ্যস্ত হয়ে যায়। এর ফলে সেই সমস্ত নীল ছবির মিডিয়াগুলো আপনার যুবকদের হাত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ কোটি টাকা তারা হাতিয়ে নিয়েই ক্ষান্ত হন নাই, আপনার সন্তানের অমূল্য সম্পদ, জীবন যৌবন সব কিছু তারা নিঃশেষ করে দিচ্ছে। আপনি টেরও পাচ্ছেন। ঘরের মধ্যে আপনার সন্তান দরজা লাগিয়ে দিয়ে মোবাইল চালু করে আপনার সন্তান এগুলো দেখছে, দেখার ফলে আপনার সন্তান এগুলোতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তার জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার কোনো খোঁজই নাই। পরে দেখা যাবে যে কলিকাতা হারবাল দিয়ে আপনার সন্তানের। এজন্য এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। 10 নম্বরে এটা বলে শেষ করে দিব একদম সংক্ষেপে। এজন্য আমাদেরকে এই পর্নে আসক্তি থেকে বাঁচতে হবে। আপনি যখন পর্নে আসক্ত হয়ে যাবেন, আপনার মস্তিষ্কে সেটা ঘুরপাক খেতে থাকবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, সিজদায় যাবেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, তখন আপনার মস্তিষ্কে মাথায় সেই নীল ছবির ভিডিওগুলো ভাসতে থাকবে। এতে করে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, যখন একটা যুবক নামাজের মধ্যে অন্যমনস্ক হয়ে যায়, আল্লাহ তাআলা দেখে বলেন, বান্দা, হে বান্দা, কিসে তোমাকে আমার থেকে বেশি গুরুত্ব দিল? কিসে তোমাকে আমার থেকে বেশি তোমাকে কিসে পাগল করলো? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, যখন এই বান্দা যদি আল্লাহ তাআলার এই কথা শুনতে পেত, তাহলে লজ্জায় মাটির সঙ্গে মিশে। এজন্য এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 10 নম্বর হচ্ছে ইসলামী শিক্ষার মূল্য না দেয়া। ইসলামী শিক্ষাকে আমরা মূল্য দিই না। আমরা ভাবি যে এই মাদ্রাসায় পড়ে হুজুর হবে, টোটকা মৌলবি হবে, এই মৌলবি কি করবে, এই মৌলবি দিয়ে কি হবে, কয় টাকা উপার্জন করবে, কি শিখবে, এ তো বাংলা পড়ালেখা কিচ্ছু শিখবে না। আরে বেটা, কেউ যদি মাদ্রাসায় পড়ে, সে বাংলা ইংরেজি সহ যা আছে সেটাও শিখবে, সে সায়েন্সও শিখবে, সে আরবি পড়ালেখাও শিখবে, সে সবই শিখবে। এজন্য ইসলামী শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করতে হবে, নতুবা যুব সমাজের এই অবক্ষয় থেকে আপনার সন্তানকে আপনি রক্ষা করতে পারবেন না।